আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানব নতুন মাটিতে গ্রামের বাড়ি কিভাবে আপনারা তৈরি করবেন বা কিভাবে আপনারা এই বাড়ির কাজগুলো ধরবেন। যেহেতু আমার এই চ্যানেলটি আপনাদের গ্রামের বাড়ি থেকে শহরে বাড়ি এবং কনস্ট্রাকশন কাজ নিয়ে যাবতীয় প্রশ্ন থেকে আমরা ভিডিওগুলো সংগ্রহ করি বা ভিডিওগুলো আমরা তৈরি করি। তো যাই হোক, আমরা আজকে জানব যে কিভাবে আপনারা এই গ্রামের বাড়িগুলো করবেন নতুন মাটিতে। যদি আপনার জায়গাটা যদি ভরাট করতে হয় তাহলে কিন্তু পূর্ব থেকেই আপনাকে এই ভরাটের কাজটা করতে হবে এবং ভরাটের সাথে সাথে আপনাকে পানি দিতে হবে। যদি আপনারা পানি দিয়ে ফুল কম্প্যাকশন করতে পারেন তাহলে কিন্তু আপনার এই ভিত্তিটি ভালো হবে এবং ভবিষ্যতে কোনো ওয়াল বা স্ট্রাকচার ক্ষতিগ্রস্ত হবে না। এখন আসবো আমরা কিভাবে এই কাজগুলো করব, আমরা সেই বিষয়ে আলোচনা করব এবং ভরাটের ক্ষেত্রে আমরা কোন মাটি ব্যবহার করব সেই বিষয়গুলো কিন্তু আমরা জানব। যদি এরকম হয় যে আমরা একটা ভরাট মাটি বা নতুন একটা জায়গায় বেস করব, তাহলে আমরা কিন্তু আগে কি করি, আমরা এই জায়গাটাকে আমরা খনন করি বা মাটিটা কাটি। মাটি কাটার পরে এখানে আমরা বেস ঢালাই দেই এবং এইভাবে আমরা কলাম রেডি করি। তো যাই হোক, আমি এখানে কলাম দেখালাম, একটা বেস দেখালাম। তো যাই হোক, এইভাবে কিন্তু হয়ে থাকে। এটা যদি আলাদাভাবে দিতে পারেন, এই যে এইভাবে আমি দেখাইলাম। এখন আমরা তো কলাম দিলাম, অর্থাৎ শর্ট কলাম দিলাম, আর এই মাটিটা যেহেতু আমার কাটা পড়ে গেছে, এই মাটি কিন্তু আমরা উঠিয়ে নিয়েছি। এখন আমরা কি করব, আমরা এই মাটি যে মাটি আমরা নিয়েছি এই মাটি কি দিয়ে ভরাট করব নাকি নতুন মাটি দিব? এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা যদি দেখি এই মাটিটা আমার বালির পরিমাণ একেবারে নাই, সেক্ষেত্রে এই মাটিটা এখানে দেওয়া যাবে না। যদি মাটিটা ভালো না হয়ে থাকে তাহলে কিন্তু কখনোই এই মাটি দিয়ে এই জায়গাটা ফিলিং করা যাবে না। সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, চিকন বালি যার FM হচ্ছে 0.80 এরকম বালি, এটা হচ্ছে বালি এবং মাটি মিশ্রিত একটা বালি, অর্থাৎ এটা ভিডি বালি। এরকম বালি দিয়ে আপনারা এই জায়গাটাকে ফিলিং করে নেবেন, এই জায়গাটা ফিলিং করে নেবেন। এখন ফিলিং করবেন কিভাবে, এটা আর একটা ধাপে ধাপে করতে হবে। অর্থাৎ আপনারা একেবারে দেখবেন যে একদিকে ফিলিং করলেন, যদি এটাতে পানি দিয়ে দেন তখন কিন্তু কি হবে, এইদিকে ফাঁকা অংশটাতে কোনোভাবেই কিন্তু এটা যদি বসে যায় তখন কলামটা আপনার একদিকে একটু হেলে যাবে। এই কারণে এরকম করা যাবে না, অর্থাৎ সব দিকে সমানভাবে আপনাকে ফিলিং করতে হবে। আমরা যদি একটা কাজ করি যে আমরা 2 ফিট ভরাট করলাম, নিচ থেকে 2 ফিট ভরাট করলাম, সব দিকে যখন আমরা 2 ফিট ভরাট করব তখন আমরা এখানে পানি দেব পর্যাপ্ত পরিমাণের। পানি দেওয়ার পরে এই মাটিটা কিন্তু আপনার বসে যাবে। আপনারা জানেন যে যদি ভিডি বালি হয় বা বালি হয় তাহলে যদি পানি দেন তাহলে কিন্তু 80% কম্প্যাকশন হয়ে যায়, আর কোনো কিছু করতে হয় না। এখন এইভাবে আপনারা কি করবেন, এরপরে আবার 2 ফিট আপনারা ভরাট করলেন, একেবারে আপনারা পানি দেওয়া শুরু করলেন। এরপরে দেখবেন যে আবার উপরের যে লেয়ারটা আছে এই লেয়ার বসবে এবং নিচের যে লেয়ারটা এর আগে আপনারা ভরাট করছেন সেই লেয়ারটা বসবে। এইভাবে আপনারা ধাপে ধাপে এই মাটিটাকে কম্প্যাকশন করবেন। এবং যদি দেখেন অনেক জায়গায় যে বালির সংকট, বালি পাওয়া যায় না, সেক্ষেত্রে কি করবেন, এই মাটিটা তাহলে এই মাটি যে মাটি আপনি তুলে নিয়েছেন এই মাটির সাথে কিছু আলাদাভাবে আপনাকে কি করতে হবে, আলাদাভাবে আপনাকে বালি যোগ করে দিয়ে এই জায়গাটা ফিলিং করতে হবে। এরপরও দেখা যায় অনেক সময় যে এই মাটি যদি ভালো না হয়ে থাকে তখন এই বেজের নিচের মাটি তুলে নিয়ে আবার এটাকে নতুন করে কম্প্যাকশন করে তার উপরে বেস কাস্টিং করতে হয়। এটা একটা ভালো নিয়ম বা ভালো সিস্টেম।
যদি মাটির ভারবহন ক্ষমতা কম হয় তখন কিন্তু আপনারা যখন ডিজাইন করবেন তখন অনেক ইঞ্জিনিয়াররা কী করবে, এখানে বালি প্লাস হচ্ছে খোয়া, এই বালি আর খোয়া আপনার যদি এরকম হয়ে থাকে 1:1 অথবা 1:2 এইভাবে অনুপাতে মিক্স করে এইটাতে দিয়ে, অর্থাৎ এই বেজের নিচে খোয়া এবং বালি দেওয়ার পরে পানি দিয়ে কম্প্যাকশন করতে হবে। এটাতে দুরমুজ ব্যবহার করতে হবে। দুরমুজ দিয়ে মাটিটা বা সেই বালিটা, ভিড়ি বালিটা আপনাকে কম্প্যাকশন করার পরে এই বেজটা করতে হবে। এইভাবে কিন্তু মাটির ভারবহন ক্ষমতা বাড়া যায়। আর যখন একেবারেই আপনার ডোবা এলাকা বা যেখানে পুকুর ছিল সেই পুকুর যদি ভরাট করে এরকম বাড়ি করতে চান, সেটা 3 তলা 5 তলা 6 তলা যাই হোক না কেন, সেক্ষেত্রে আপনারা কি করতে হবে, আপনাকে সয়েল টেস্ট করতে হবে। সেই সয়েল টেস্ট অনুযায়ী আপনাকে ফুটিং নির্ধারণ করে দেবে আপনার ইঞ্জিনিয়ার। তো এইভাবে আপনারা ধাপে ধাপে কাজগুলো করবেন। আর এই জায়গাটা অবশ্যই আপনারা শক্ত দেখে আপনারা নিজেও কিন্তু চেক করে নিতে পারেন যে আপনার বেজের মাটিটা শক্ত আছে কিনা বা ভারবহন ক্ষমতা সেরকম উপযোগী আছে কিনা। এই জন্য কি করা হয়, 16 mm রড দিয়ে এটাকে সজোরে নিক্ষেপ করার চেষ্টা করতে হয়। যদি এটা নিচে দেবে যায় তখন মনে করতে হয় যে মাটির ভারবহন ক্ষমতা ভালো নাই। আর যদি দেখা যায় যে কোনোভাবেই এই রডটা নিচের দিকে যাচ্ছে না, তখন বুঝতে হয় যে মাটির কন্ডিশন ভালো। তো এই জিনিসগুলো, মৌলিক জিনিসগুলো দেখে শুনে আপনারা বাড়ি নির্মাণ করবেন এবং বাড়ির কাজগুলো করবেন। আর যখন এই বাড়ির কাজগুলো করবেন তার আগেই কিছু পরিকল্পনা করবেন এবং মাটির সম্বন্ধে, বাড়ির কাজ সম্বন্ধে জানবেন। তারপর আপনারা নিজের বাড়ি তৈরি করবেন। দেখবেন যে কোনোভাবে একটা বাড়ি করলেন, করার পরে এরপরে এই দীর্ঘদিন পর সমস্যাগুলো কোথাও মনে পড়ে, তখন যদি দেখেন যে এরকম, তাহলে নিজের ভিতরে একটা থাকবে যে আমি এই জিনিসটা করি নেই বা এই জিনিসটা ভুল করছি। তো যাই হোক, আপনারা দেখে শুনে বাড়িগুলো নির্মাণ করেন। আপনার স্বপ্নে বাড়ি আপনার জন্য নিরাপদ আশ্রয় হয়। তো যাই হোক, আজকের মতো আমি এখানে শেষ করব। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।